আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানবো কিভাবে ইতালিয়ান ভাষায় খুব সহজেই নিজে একা কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি অথবা অনেকগুলো বাক্য শিখতে পারি। যখন আমরা ইটালিয়ান ভাষা শিখতে চাই তখন আমাদের ১ম এই শিখতে হবে হচ্ছে শব্দ। আর শব্দ না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না, কিছুই করতে পারবো না। আর শব্দ শেখার জন্য ১ম এ আপনাকে শিখতে হবে হচ্ছে ইটালিয়ান অ্যালফাবেট, যেগুলো হচ্ছে বাংলাতে বলা হয় অক্ষর। অক্ষরগুলো শিখতে হবে। যেমন ABCD ইটালিয়ান ভাবে কিভাবে বলা হয়। তো আপনারা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তার মধ্যে আপনার যেগুলো উচ্চারণ মনে হবে যে আপনার কাছে ভালো হইছে অথবা ভালো বুঝতে পারতেছেন সেই ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলেও ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আপনার যেটা ভালো লাগে সেটাই দেখবেন। আমি বলতেছি না যে আমার ভিডিও দেখতে হবে অথবা এই চ্যানেলের ভিডিও দেখতে হবে, ওই চ্যানেলের ভিডিও দেখতে হবে। আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগবে আপনি সেটাই দেখবেন। তো চলুন কিভাবে আমরা বুঝবো যে কিভাবে আমরা বাক্য তৈরি করব। তো ১ম এ হচ্ছে আপনার ইটালিয়ান বাক্য তৈরি করতে গেলে ১ম এ থাকবে সাবজেক্ট। তারপরে হচ্ছে আপনি বিভিন্ন বাক্য যেভাবে তৈরি করতে চান ও এইটা বসাবেন। তো চলুন আমরা ১ম এ কিছু বাক্য দেখি, তারপর আমরা বোঝার চেষ্টা করব। Dentro la stanza buia, dentro la stanza buia এর মানে হলো অন্ধকার ঘরের ভিতরে। dentro এর মানে হচ্ছে ভিতরে, la stanza এর মানে হলো ঘর অথবা খালি জায়গা, খালি কোনো স্থান। stanza এর মানে হলো কোনো একটা সৌজন্য রুম যেটাকে বলা হয়, এটাকে বলা হয় stanza অথবা ঘরও বলা হয়। বুয়া বুয়া এর মানে হলো অন্ধকার অথবা আলো নেই, এরকম কিছু বোঝায়। বুয়া এর মানে হলো অন্ধকার অথবা আলো নেই। Dentro dentro la stanza buia এর মানে হলো অন্ধকার ঘরের ভিতরে। Sopra il vecchio ponte, sopra il vecchio ponte, sopra il vecchio ponte এর মানে হলো পুরনো সেতুর উপরে। Sopra এর মানে হলো উপরে, il vecchio এর মানে হলো বৃদ্ধ, ponte এর মানে হলো সেতু। তো মূলত হচ্ছে গিয়ে আপনার ১ম এই আপনার শিখতে হবে এই ইটালিয়ান ভাষার কিছু শব্দ শিখতে পারেন, যেমন শর্ট। অনেকে অনেকের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলেও পেতে পারেন অথবা আপনি সার্চ করবেন যে ইটালিয়ান ভাষায় ছোট বাক্য, তখন আপনার সামনে শব্দ আসবে অথবা বাক্য আসতে পারে ছোট। তো আপনারা সেগুলো শেখার চেষ্টা করবেন। সেগুলো শিখলে আশা করি আপনারা খুব সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারবেন। আর হচ্ছে আর্টিকেলের ব্যবহার শিখতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন কিছু ব্যবহার শিখতে হবে। যেমন সাবজেক্ট কোথায় বসাতে হয়, ভার্ব কোথায় বসাতে হয়, এগুলো আপনার শিখতে হবে। আর হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে আপনার শব্দ শিখতে হবে। শব্দ শিখতে পারলে আপনি বুঝিয়ে বলতে পারবেন। আবার ভার্বের কনজুগেশন, এটাকে বলা হয় কনজুগেশন মানে বিভাজন, ভার্বের বিভাজন শিখতে হবে। যেমন আন্দারে এর থেকে আসে ইও বাদো, আন্দারে থেকে আসে বাদো এর মানে হচ্ছে আমি যাই। আন্দারে মানে যাওয়া, শুধু যাওয়া। আর ইও বাদো এর মানে হলো আমি যাই। তু ভাই এর মানে হলো তুমি যাও। এগুলো আপনার অবশ্যই শিখতে হবে। এগুলো শিখলে আশা করি আপনারা অতি সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারবেন। এর সাথে আপনারা ইটালিয়ান ভাষা দ্রুত শেখার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ইউটিউবে ভাষার ভিডিও দেখলে আপনারা বাক্য শিখেন অথবা শব্দ শিখেন, যেটাই শিখেন তখন আপনাদের বারবার এটা মনে করেন যে দেখলেন তখন আপনার মনে হয়ে যাবে, যে বুঝতে পারবেন যে আমি এটা আমি এটা পড়েছিলাম, এটা আমার মনে আছে। তো আমি এটা শুনেছিলাম, এটা আমার মনে আছে। তখন মনে থাকবে আর আপনারা অতি সহজেই এগুলো শিখতে পারবেন। তো চলুন পরের বাক্যগুলো দেখা যাক। Sotto il grande albero এর মানে হচ্ছে বড় গাছের নিচে। Sotto এর মানে হলো নিচে, il grande এর মানে হলো বড়, albero এর মানে হলো গাছ। Sotto il grande albero এর মানে হলো বড় গাছের নিচে। Dentro la montagna alta এর মানে হলো উঁচু পাহাড়ের পিছনে অথবা উঁচু পাহাড়ের মধ্যে। Dentro la montagna alta এর মানে হলো উঁচু পাহাড়ের পিছনে অথবা উঁচু পাহাড়ের মধ্যে। Dentro এর মানে হলো ভিতরে অথবা পিছনে। La montagna alta, la montagna এর মানে হলো পাহাড়, alta এর মানে হলো লম্বা অথবা উঁচু। Dentro la montagna alta এর মানে হলো উঁচু পাহাড়ের পিছনে। Oltre la porta segreta এর মানে হলো গোপন দরজার ওপারে। Oltre la porta segreta, oltre এর মানে হলো ওপারে, la porta এর মানে হলো দরজা, segreta এর মানে হলো গোপন। Oltre la porta segreta এর মানে হলো গোপন দরজার ওপারে। Tra le pagine nascoste এর মানে হলো লুকানো পাতাগুলোর মধ্যে অথবা লুকানো পৃষ্ঠাগুলোর মধ্যে। পাগিনে এর মানে হলো পৃষ্ঠা অথবা পাতা। পাগিনে এর মানে পৃষ্ঠাও বলা হয় অথবা পাতাও বলা হয়। ত্রা এর মানে হলো কিছু অথবা সামথিং আর কি, যেটাকে বোঝায় কিছু একটা বোঝায়। লা পাগিনে এর মানে হলো পাতাগুলো। নাসকস্তা এর মানে হলো লুকানো।
tra le pagine nascoste এর মানে হলো লুকানো পাতাগুলোর মধ্যে। con la mente chiara, con la mente chiara এর মানে হলো পরিষ্কার মনে অথবা পরিষ্কার হৃদয়ে। con la এর মানে হলো সাথে, mente mente এর মানে হলো মন অথবা হৃদয়, chiara এর মানে হলো পরিষ্কার। con la mente chiara এর মানে হলো পরিষ্কার হৃদয়ের সাথে অথবা পরিষ্কার মনে। শুধু এটা বাক্য গঠনের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন হয়, তখন এটা হয়ে যাবে যে পরিষ্কার মনে অথবা পরিষ্কার মনের সাথে, আপনারা দুটোই বলতে পারেন। senza il minimo dubbio, senza il minimo dubbio এর মানে হলো বিন্দুমাত্র সন্দেহ ছাড়া। senza il minimo dubbio এর মানে হলো বিন্দুমাত্র সন্দেহ ছাড়া। senza এর মানে হলো ছাড়া, il minimo এর মানে হলো বিন্দুমাত্র, dubbio এর মানে হলো সন্দেহ। senza il minimo dubbio এর মানে হলো বিন্দুমাত্র সন্দেহ ছাড়া। dentro il sogno profondo, dentro il sogno profondo এর মানে হলো গভীর স্বপ্নের ভিতরে। dentro এর মানে হলো ভিতরে। il sono এর মানে হলো স্বপ্ন। profondo, profondo এর মানে হলো গভীর, profondo এর মানে হলো গভীর। dentro il sogno profondo এর মানে হলো গভীর স্বপ্নের ভিতরে। sopra la superficie calma এর মানে হলো শান্ত পৃষ্ঠের উপরে। sopra এর মানে হলো উপরে, la superficie এর মানে হলো পৃষ্ঠা, superficie এর মানে হলো পৃষ্ঠা অথবা পাতা, calma এর মানে হলো শান্ত। dentro il velo sottile এর মানে হলো পাতলা পর্দার নিচে। sotto la luce tenue এর মানে হলো মৃদ আলোর নিচে অথবা কম আলোর নিচে। dentro l'acqua limpida এর মানে হলো পরিষ্কার পানির ভিতরে অথবা পরিষ্কার পানির মধ্যে। con la speranza viva জীবন্ত আশা নিয়ে, জীবন্ত আশা নিয়ে। tra i sogni confusi এর মানে হলো বিভ্রান্ত স্বপ্নের মধ্যে। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন তাও আমাদেরকে জানাবেন। আর হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, অথবা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন। আর হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অথবা আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। আর হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। হচ্ছে যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমি ভিডিও কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, তখন আপনারা ফেসবুক পেজের লিংক থেকে আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ঘুরে আসবেন। আর আপনারা যারা আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যারাই হচ্ছে ইটালিয়ান ভাষা শিখতে চাই অথবা ইটালিয়ান ভাষার ভিডিও চাই, তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান অথবা আমার সাথে সরাসরি কথা বলতে চান, তখন আপনারা কমেন্ট করতে পারেন। আর হচ্ছে আমি আপনাদেরকে ফেসবুক পেজের লিংক দিয়ে দিব অথবা আমার নাম্বার দিব, তখন আপনারা আমাদের সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারবেন অথবা কথা বলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।